হ্যালো এভরিওয়ান, আমাদের দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্স হলো ইন্ডিগো। এই ইন্ডিগোর দিনে প্রায় 2000-এরও বেশি ফ্লাইট দেশের বিভিন্ন এয়ারপোর্ট থেকে চলাচল করে। সেই ইন্ডিগোরই আজ এমন বেহাল অবস্থা যে সারা দেশের বিভিন্ন এয়ারপোর্ট জুড়ে তাদের অসংখ্য ফ্লাইট ক্যান্সেলড, ডিলেড। প্যাসেঞ্জাররা যারা এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছেন তারা সেখানে পৌঁছে দেখতে পাচ্ছেন যে ফ্লাইট সব ক্যান্সেল হয়ে গেছে, তাদেরকে সেখানে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হচ্ছে, তাদেরকে কোনো অল্টারনেট ফ্লাইটও দেওয়া হচ্ছে না। এই অবস্থা দেশের বিভিন্ন এয়ারপোর্ট জুড়ে, বিভিন্ন মেজর এয়ারপোর্ট জুড়ে আমরা দেখতে পাচ্ছি। তো দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্সের আজ হঠাৎ করে এরকম বেহাল দশা কেন হলো সেটাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো। 2024 সালের জানুয়ারি মাসে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ডিজিসিএ তারা এয়ারলাইন্সের ডিউটি আওয়ার্স নিয়ে একটা নতুন নির্দেশিকা জারি করে। ডিউটি আওয়ার্স কি? এই যে এয়ারলাইন্সের পাইলটরা রয়েছেন, ফ্লাইট ক্রুরা রয়েছেন, যারা বিভিন্ন এয়ারলাইন্সের ফেসিলিটির সাথে যুক্ত, তারা সেখানে বিভিন্ন কাজে অ্যাসাইন থাকেন, তাদের যে ডিউটির আওয়ার রয়েছে, অর্থাৎ তাদের যে কাজের সময় রয়েছে, সেই সময় নিয়ে বেশ কিছু রদবদল করা হয় সেই নির্দেশিকায়। আমরা আমাদের কমন সেন্সে এটুকু তো বুঝতে পারি যে যদি কোনো পাইলট বা ফ্লাইট ক্রু প্রপার রেস্ট না পায়, যদি সে রাতের পর রাত না ঠিকমতো ঘুমোতে না পারে, তাহলে পরে সে তার যে ডিউটি সেটাতে কি সে ফুল কনসেন্ট্রেশন দিতে পারবে? সম্পূর্ণ ফোকাসডভাবে সে কি তার ডিউটি পালন করতে পারবে? অবশ্যই না। তো এই এয়ারলাইন্স, এই যে এত ফ্লাইট চলছে প্রতিদিন সারা রাত জুড়ে, ভোরের সময়, দিনের বেলা, তো এই ফ্লাইটগুলো অপারেট যারা করছে, যারা পাইলট রয়েছে, যারা ফ্লাইট ক্রু রয়েছে, তারা যদি প্রপার রেস্ট না পায়, তারা যদি ক্লান্ত থাকে, তাহলে পরে তার এফেক্টটা কিন্তু সেই ফ্লাইটের মেনটেনেন্স, সেই ফ্লাইটের যে ফ্লাইট যখন চলছে সেটা ওড়ানো, এই প্রত্যেকটা জিনিসের উপর তার এফেক্ট আসতে পারে। আর আলটিমেটলি যারা প্যাসেঞ্জার সেই ফ্লাইটে ট্রাভেল করছে, তাদের সুরক্ষার সাথে কিন্তু একটা যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। তো সেই জন্যই ডিজিসিএ এই নির্দেশিকাগুলো জারি করে, এমন কিছু নতুন নির্দেশিকা নিয়ে আসে যাতে কিনা এই পাইলটরা বা ফ্লাইট ক্রুরা ক্লান্ত না হয়ে পড়ে, তাদেরকে যাতে প্রপার রেস্ট দেওয়া হয়। আগে নাইট আওয়ার্স মানে ছিল রাত্রি 12টা থেকে ভোর 5টা পর্যন্ত, সেটাকে 1 ঘন্টা বাড়িয়ে রাত্রি 12টা থেকে ভোর 6টা পর্যন্ত করে দেওয়া হয়। আগে উইকেন্ডে ফ্লাইট ক্রুর যে রেস্ট নেওয়ার টাইমিং ছিল সেটা ছিল 36 ঘন্টা, সেটাকে বাড়িয়ে 48 আওয়ার্স বা 48 ঘন্টা করে দেওয়া হয়। আগে পাইলটরা উইকে 6 দিন, সপ্তাহে 6 দিন তারা নাইট ল্যান্ডিং, নাইট ডিউটি করতে পারতেন, সেটাকে কমিয়ে উইকে 2 দিন করে দেওয়া হয়। আগে পাইলটরা একটানা কদিন বা কনজিকিউটিভ কদিন তারা নাইট ল্যান্ডিং করতে পারবেন, সেটার কোনো নির্দিষ্ট রুল ছিল না, কিন্তু এই নতুন নির্দেশিকায় সেটাকে একটানা 2 দিনে বেঁধে দেওয়া হয়। তো এরকম বেশ কিছু নিয়ম, নতুন নিয়ম লাগু করে যাতে পাইলটরা, ফ্লাইট ক্রুরা প্রপার রেস্ট পায় আর আমরা সুরক্ষিতভাবে যাত্রা করতে পারি ফ্লাইটে, সেটা সুনিশ্চিত করার চেষ্টা করা হয়। তো এই নিয়মটা সে সময় জাস্ট নোটিফাই করা হয়েছিল 2024 সালের জানুয়ারিতে, কিন্তু সেটা বলবৎ হয় এই বছর জুলাই মাসে আর নভেম্বর মাসে। জুলাই মাসে যে উইকেন্ডের রেস্টিংয়ের রুল ছিল সেটাকে কার্যকর করা হয়, আর বাকি যে নিয়মগুলো ছিল সেগুলো সব নভেম্বর মাসে কার্যকর করা হয়। ডিউটি আওয়ার্সে এই যে একটা ভাস্ট চেঞ্জ হলো, সেটার সাথে ম্যানেজ করার জন্য, সেটাকে বা সেটার সাথে কোপ আপ করার জন্য এয়ারলাইন্সগুলোকে কিন্তু আগে থেকে প্রিপেয়ার্ড থাকতে হতো। তাদের ম্যান পাওয়ার প্ল্যানিং, তাদের যদি দরকার পড়ে আরও বেশি পাইলট, আরও বেশি ফ্লাইট ক্রু হায়ার করা, রোস্টার বানানো, বিভিন্ন স্টাফ কে কোন রোস্টারে যাবে, কাজ করবে, সেগুলোর প্ল্যানিং কিন্তু সময় থাকতে কমপ্লিট করে নেওয়া ভীষণভাবে দরকার ছিল। কিন্তু ইন্ডিগো সেই কাজটা প্রায় একেবারেই করেনি। দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস তারা এমন অভিযোগ তুলেছে যে এই চেঞ্জগুলোর সাথে মানিয়ে নেওয়ার জন্য, এগুলোকে সময় মতো কার্যকর করার জন্য ইন্ডিগোকে অনেক আগে থেকে কিন্তু ব্যবস্থা নিতে হতো। তাদেরকে নতুন ম্যান পাওয়ার রিক্রুট করতে হতো, নতুন পাইলট হায়ার করতে হতো, নতুন ফ্লাইট ক্রু, গ্রাউন্ড ক্রু সব কিছু হায়ার করতে হতো, কিন্তু তারা সেগুলিকে একদম লক্ষ্যই করেনি। তারা
নতুন কোনো হায়ারিংই করেনি, যার জন্য আজ হঠাৎ করে তাদের এরকম একটা বেহাল দশার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর তার ফলে ভুগতে হচ্ছে সারা দেশের হাজার হাজার মানুষকে। আরেক দিকে দ্য এয়ারলাইন্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা আরও এক কদম এগিয়ে এমনটাও অভিযোগের তীর ইন্ডিগোর দিকে তুলছেন যে ইন্ডিগো ইচ্ছাকৃতভাবে পরোক্ষভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করে এই ডিউটি আওয়ার্সের রুলগুলো যাতে সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়, এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্যই তারা আগে থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি, যাতে কিনা সারা দেশ জুড়ে হাজার হাজার প্যাসেঞ্জার এভাবে ভোগান্তির শিকার হয়, আর আলটিমেটলি সরকার বাধ্য হয়ে এই নির্দেশিকাগুলো প্রত্যাহার করতে বাধ্য হয়, যাতে কিনা আলটিমেটলি মুনাফা হবে কিন্তু সেই এয়ারলাইন্সেরই। আর বাস্তবে ঘটেছেও তাই। সারা দেশ জুড়ে এরকম একটা পরিস্থিতি দেখে, হাজার হাজার প্যাসেঞ্জারের এরকম নাজেহাল অবস্থা দেখে ডিজিসিএ কিন্তু তাদের এই নির্দেশিকাগুলো সাময়িকভাবে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। তো আলটিমেটলি যদি এটাই হয়, যদি সেই আগের অবস্থাতেই আবার সব কিছু ফিরে যায়, তাহলে কিন্তু সেটা এয়ারলাইন্সের ভবিষ্যতের জন্য আর আমাদের সেফটির জন্য, যারা প্যাসেঞ্জার তাদের সেফটির জন্য, পাইলটদের জন্য, ফ্লাইট ক্রুদের জন্য কিন্তু সেটা মোটেও ভালো হবে না। এয়ারলাইন্সের মুনাফা বাড়বে, তাদের প্রফিট বাড়বে, কিন্তু আলটিমেটলি যারা সেই এয়ারলাইন্সের সার্ভিস নিচ্ছে আর যারা সেখানে সার্ভিস করছে, তাদের কারোরই কিন্তু সেখানে কোনো ভালো হবে না। তো আপনাদের কি মনে হয় এই বিষয়ে, সেটা কমেন্ট করে জানান। যদি আজকের ভিডিও আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।